বন্ধুরা, ৫,০০০ বছর পরেও কি মক্কা মদিনায় শূর্পণখা জীবিত আছে? আজকের ভিডিওতে আমরা মক্কা মদিনার সেই রহস্যের বাস্তব কাহিনী বলবো, যার সম্পর্ক হিন্দু ধর্মের সাথে যুক্ত রয়েছে এবং সত্য জানার পর আপনারাও অবাক হয়ে যাবেন। তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ, আমাদের ভিডিওটি লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করি আজকের গল্প। বন্ধুরা, রামায়ণ অনুযায়ী প্রভু শ্রীরাম রাবণকে বধ করেছিলেন এবং মা সীতাকে বন্দি দশা থেকে মুক্ত করেছিলেন। লঙ্কার সিংহাসন তিনি বিভীষণকে প্রদান করেছিলেন। রামায়ণে প্রায় সকল রাক্ষসকে বধ করা হয়েছিল, কিন্তু এক রাক্ষসী ছিল যার উল্লেখ কেবল শুরুতেই করা হয়েছে। তার নাম শূর্পণখা। শূর্পণখা প্রথমবার যখন প্রভু শ্রী দেখেছিল, তখন তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে গিয়েছিল এবং সামনে বিবাহের প্রস্তাব রেখেছিল। তিনি শূর্পণখার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। এতে শূর্পণখার রাগ বেড়ে যায় এবং সে মা সীতাকে নিজের নখ দিয়ে হত্যা করতে উদ্যত হয়। তখন লক্ষ্মণ তার তলোয়ার দিয়ে শূর্পণখার নাক ও কান কেটে দেন। এরপর শূর্পণখা এই অবস্থাতেই তার ভাই রাবণের দরবারে গিয়ে পৌঁছয় এবং নিজের অপমানের প্রতিশোধ নিতে রাবণকে উস্কানি দেয়, যার ফলে রাবণ মা সীতাকে অপহরণ করে। এই ঘটনার কারণেই রামায়ণের যুদ্ধ সংঘটিত হয়েছিল। রামায়ণে বর্ণিত আছে যে রাবণের মৃত্যুর পর শূর্পণখা তার স্বামীর সাথে শুক্রাচার্যের কাছে গিয়েছিল এবং এক অরণ্যের মধ্যে শুক্রাচার্যের আশ্রমে বসবাস শুরু করেছিল। এখন আমরা আপনাকে ইতিহাসের এমন একটি সত্য বলবো, যা জানার পর আপনি বুঝতে পারবেন যে ইসলামের জন্ম কিভাবে হয়েছিল, শূর্পণখার সাথে ইসলামের সম্পর্ক কী এবং কিভাবে মুসলমানদের উৎপত্তি শূর্পণখার সাথে যুক্ত। রাক্ষস বংশের ধ্বংস ঠেকানোর জন্য শুক্রাচার্য শিবের কঠোর তপস্যা করেছিলেন। তখন শিব তাকে নিজের এক রূপ দান করেছিলেন এবং বলেছিলেন যে যেই দিন কোনো হিন্দু এই শিবলিঙ্গের ওপরে গঙ্গা জল অর্পণ করবে, সেই দিনই সমস্ত রাক্ষসদের সমাপ্তি ঘটবে। এখন এই শিবলিঙ্গকে হিন্দুদের থেকে রক্ষা করা শুক্রাচার্যের দায়িত্ব ছিল। তাই তিনি এই আত্মলিঙ্গকে হিন্দুদের নাগালের বাইরে রাখার জন্য এক মরুভূমিতে প্রতিষ্ঠা করেন, যা আজ মক্কা মদিনা নামে পরিচিত। আপনার মনে হতে পারে যে আমরা কেমন কথা বলছি, কিন্তু এটি সম্পূর্ণ সত্য এবং ঐতিহাসিক তথ্যের ওপর ভিত্তি করে রয়েছে। এক মহান ইতিহাসবিদ তার বই ঐতিহ্যিক বৈদিক বিশ্ব রাষ্ট্রের ইতিহাসে উল্লেখ করেছেন যে মক্কায় শিবলিঙ্গের উপস্থিতির সুস্পষ্ট প্রমাণ রয়েছে। এখন আমরা জানব যে কিভাবে শূর্পণখা ইসলামের উৎপত্তির সাথে জড়িত। প্রকৃতপক্ষে ইসলাম একটি মজহব, যার অর্থ হল নিজের সম্প্রদায়ের বিস্তার ঘটানো। সবাই জানে যে মুহাম্মদ মূলত একজন আরববাসী ছিলেন। আরব দেশ মরুভূমিতে পরিপূর্ণ, সেখানে বন জঙ্গল নেই, গাছপালার অভাব রয়েছে। তাই মৃতদেহ দাহ করার জন্য কাঠের অভাবের কারণে লোকেরা মৃতদেহকে মাটিতে কবর দিতে শুরু করেন এবং এই প্রথা আজও ইসলামে প্রচলিত রয়েছে। শূর্পণখা যে সর্বদা মুখ ঢেকে রাখত, সেই প্রথা তার বংশধরেরা আজও পালন করে চলেছে। মুসলিম নারীরা আজও মুখ ঢাকা পর্দা পরে থাকে। শূর্পণখার বংশধরেরাই আজ মুসলমান নামে পরিচিত, কারণ শুক্রাচার্য তাদের জীবন দান করেছিলেন। এই কারণেই মুসলমানদের মধ্যে পরিবার ও বংশধারা সংরক্ষণের গুরুত্ব অনেক বেশি। কিন্তু বন্ধুরা, যেখানে মহাদেব থাকেন সেখানে গঙ্গার উপস্থিতিও অবশ্যই থাকে। তাহলে মক্কা মদিনায় মা গঙ্গার অস্তিত্ব কিভাবে বিদ্যমান? এই সত্য জানার পর আপনার শরীরে শিহরণ জাগবে। মক্কা মদিনায় শিবলিঙ্গ আছে কিনা তা জানার জন্য আমাদের প্রথমে ইতিহাস বুঝতে হবে। মুসলমানদের সবচেয়ে পবিত্র স্থান হল মক্কা মদিনা, যা সৌদি আরবে অবস্থিত। প্রতি বছর লক্ষ লক্ষ মুসলমান সারা বিশ্ব থেকে সেখানে যায় নিজেদের পাপ মোচন করতে এবং জান্নাত লাভের আশায়। যেমন হিন্দুরা তীর্থযাত্রা করে, তেমনই মুসলমানরা হজ করতে মক্কা মদিনায় যায়। কিন্তু এমন অনেক রহস্য আছে যা অধিকাংশ মানুষ জানে না। প্রাচীন ইতিহাসে মক্কায় শিবলিঙ্গ থাকার উল্লেখ রয়েছে। একজন বিখ্যাত রোমান ইতিহাসবিদ ডোডা সালাস তার গ্রন্থে উল্লেখ করেছেন যে একসময় মক্কায় মক্কেশ্বর মহাদেব নামে এক শিব মন্দির ছিল। তখনও মক্কা মদিনা প্রতিষ্ঠিত হয়নি। মুসলমানরাও সেখানে উপাসনা করত না।
তখন সেখানে মহাদেবের পুজো করা হতো। অনেক প্রাচীন গ্রন্থে উল্লেখ আছে যে মক্কায় একটি বিশাল কালো রঙের শিবলিঙ্গ ছিল, যা লোকেরা পুজো করত। এমনকি ধারণা করা হয় যে সেই শিবলিঙ্গ আজও সেখানে বিদ্যমান, কিন্তু সেটিকে একটি বাক্সর ভেতরে আবদ্ধ করে রাখা হয়েছে, যাতে হিন্দুরা কখনো জানতে না পারে এবং তারা সেটাকেই উপাসনার কেন্দ্রবিন্দু মনে না করে। ইতিহাসবিদ পিনোক তার বই ঐতিহ্যিক বৈদিক বিশ্ব রাষ্ট্রের ইতিহাসে উল্লেখ করেছেন যে মক্কায় শিবলিঙ্গ থাকার বিষয় বিস্তৃত ব্যাখ্যা রয়েছে। মক্কা মদিনায় মা গঙ্গার অস্তিত্ব কিভাবে বিদ্যমান? প্রাচীন বিশ্বাস অনুসারে যেখানে মহাদেবের শিবলিঙ্গ থাকে সেখানে মা গঙ্গাও অবশ্যই বিরাজ করেন। মক্কায় কাবা শরীফের নিকটে একটি পবিত্র ঝর্ণা প্রবাহিত হয়, যার নাম জমজম। এই পবিত্র জল পান করার পর মুসলমানরা নিজেদের ধন্য মনে করে। গবেষণায় দেখা গেছে এই জলের রাসায়নিক গঠন গঙ্গা জলের মতোই বিশুদ্ধ। এতে কোনো ব্যাকটেরিয়া বা দূষণ সংক্রমিত হয় না। এমনকি এতে কোনো রাসায়নিক মেশানো হলেও এর বিশুদ্ধতা অক্ষত থাকে। এই কারণে জমজম জলকে মা গঙ্গার জলের সঙ্গে তুলনা করা হয়। হজের সময় মুসলিমরা এই জল বোতলে ভরে বাড়িতে নিয়ে আসে, যেমন হিন্দুরা গঙ্গা জল সংগ্রহ করে। মক্কা মদিনার কিছু রীতিনীতি হিন্দু সংস্কৃতির মতোই। হজের সময় অনেক রীতিনীতি পালন করা হয় যা হিন্দু ধর্মের পূজা পদ্ধতির সাথে মিল রয়েছে। কিন্তু বন্ধুরা, একটি বিষয় আপনাকে অবাক করবে, মক্কা মদিনায় কোনো অমুসলিম প্রবেশ করতে পারে না। আপনি হিন্দু, শিখ, জৈন বা অন্য যে কোনো ধর্মের অনুসারী হন না কেন, আপনাকে মক্কা মদিনায় ঢুকতে দেওয়া হবে না। কারণ প্রাচীন বিশ্বাস অনুসারে যদি কোনো হিন্দু মক্কেশ্বর মহাদেব শিবলিঙ্গে জল অর্পণ করে তাহলে সমস্ত রাক্ষসের সমাপ্তি ঘটে যাবে। আপনার মনে প্রশ্ন আসতে পারে, আমি যদি চুপি চুপি মক্কায় প্রবেশ করি তাহলে কেউ কি জানতে পারবে? এর উত্তর কিছুটা বিতর্কিত হতে পারে। প্রথমত, মক্কায় প্রবেশ করতে হলে বিশেষ অনুমতির প্রয়োজন হয়, যা নিশ্চিত করে যে আপনি একজন মুসলমান এবং আপনার অন্য কোনো ধর্মের সাথে সম্পর্ক নেই। দ্বিতীয়ত, মক্কায় যাওয়ার পথে বিভিন্ন স্থানে সাইনবোর্ড লাগানো থাকে, যেখানে স্পষ্টভাবে লেখা থাকে মক্কায় অমুসলিমদের প্রবেশ নিষিদ্ধ। তাই মক্কা মদিনার ইতিহাস এবং এর রহস্য জানার জন্য আমাদের গভীরে যেতে হবে। এর অনেক কিছুই ইতিহাসের পাতায় লুকিয়ে আছে, যা অধিকাংশ মানুষ জানে না। এছাড়াও সৌদি আরব একটি মুসলিম দেশ এবং এখানকার আইন অত্যন্ত কঠোর। যদি আপনি চুপি চুপি কোনোভাবে মক্কা মদিনায় প্রবেশ করার চেষ্টা করেন এবং আপনি যদি একজন অমুসলিম হন, তবে ধরা পড়লে আপনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে এবং আপনাকে বিশাল অঙ্কের জরিমানা দিতে হতে পারে। এরপর সেই ব্যক্তিকে অবিলম্বে দেশ থেকে বহিষ্কার করে নিজের দেশে ফেরত পাঠানো হবে। তবুও আপনি নিজেই চিন্তা করুন, যদি একসঙ্গে লক্ষ লক্ষ মুসলমান জানতে পারে যে অন্য কোনো ধর্মের একজন ব্যক্তি তাদের পবিত্র তীর্থস্থানে গোপনে প্রবেশ করেছে, তাহলে তারা অনুভব করবে যে তাদের পবিত্র স্থান অপবিত্র হয়েছে এবং সেই ব্যক্তি তখন কী পরিস্থিতির সম্মুখীন হবে তা আপনি নিজেই অনুমান করতে পারেন। একটি বড় পরিহাস। এটা সত্যিই আশ্চর্যের বিষয় যে এত ইতিহাসবিদ তাদের গ্রন্থে লিখেছেন যে মক্কা মদিনায় মক্কেশ্বর মহাদেব প্রতিষ্ঠিত আছেন, তবুও হিন্দুরা তাদের আরাধ্য দেবতার পূজা করতে পারে না, এমনকি তাদের প্রবেশের অনুমতিও নেই। তাহলে কি কখনো হিন্দুরা মক্কেশ্বর মহাদেবের পুজো করতে পারবে না? ভবিষ্য পুরাণে একটি ভবিষ্যৎবাণী উল্লেখ রয়েছে, যখন কলিযুগ তার চরম সীমায় পৌঁছবে। কলিযুগ মোট 4,28,000 বছর দীর্ঘ এবং এখনও পর্যন্ত মাত্র 5,000 বছর অতিবাহিত হয়েছে। যখন কলিযুগ তার চূড়ান্ত অবস্থায় পৌঁছবে, যখন পাপ প্রচণ্ড বৃদ্ধি পাবে, দেবতারা অসুরে পরিণত হবে এবং মানুষ তার মানবতা ভুলে যাবে, তখন মহাদেবের কথা মতে যদি কোনো বৈষ্ণব মক্কেশ্বর মহাদেবের ওপর জল ও পবিত্র অর্ঘ্য অর্পণ করে, তাহলে মহাদেব পুনরায় প্রকাশিত হবেন এবং সমস্ত পাপীদের ধ্বংস করবেন। এর ফলে সমস্ত রাক্ষসের সমাপ্তি ঘটবে এবং সমগ্র বিশ্বে পুনরায় সত্যযুগের সূচনা হবে। তখন সনাতন ধর্মের জয়ধ্বনি চারিদিকে ধ্বনিত হবে। আজকের ভিডিওতে আমরা মক্কা মদিনার সমস্ত রহস্য আপনাদের সামনে উপস্থাপন করেছি।
এই সমস্ত তথ্য প্রাচীন ইতিহাসবিদদের গ্রন্থ এবং ঐতিহাসিক তথ্যের ওপর ভিত্তি করে প্রমাণিত হয়েছে। তবে এমন অনেক বিষয় রয়েছে যা আমাদের গভীরভাবে ভাবতে বাধ্য করে। সত্যিই কি মক্কা মদিনায় মক্কেশ্বর মহাদেব উপস্থিত আছেন? ভবিষ্যতে কি আমরা তার দর্শন পাব? এই পুরো ঘটনাটি নিয়ে আপনাদের কি মতামত নিচের কমেন্ট বক্সে আমাদের জানান এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন যাতে আপনি সব সময় এমন অলৌকিক এবং ঐতিহাসিক তথ্য জানতে পারেন। সব দর্শকদের জন্য হর হর মহাদেব।